হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে প্রণাম পর্ব চলছে আমার নিজের বড়দির বাড়িতে। আমাদের বংশের যে বড়দি, মানে আমার জেঠুর মেয়ে ভারতীদি, উনি এসছেন আমাদের বাড়িতে। তো আমাদের প্রণাম পর্ব চলছে। আর যা গরম পড়ছে, ওপরের ফ্যান তো আছেই আছে, তারপরে আবার একটা স্ট্যান্ড ফ্যানও চলছে। তো আমার দিদি, এই যে আমার দিদি, উনি এখন আমার জিজু এবং দিদি আর দিদি দুটো ছেলেকে কোল্ড ড্রিঙ্কস তো এখন করেনি দিদি, কেন কি কোল্ড ড্রিঙ্কসে ওরা খাবে না বলে শরবত বানিয়ে দিয়েছে ঠান্ডা ঠান্ডা বরফ দিয়ে। তো ওরা শরবত পান করছে। এবার তোমরা দেখবে আমার বড়দি যখনই আসে আমার দিদির বাড়িতে কী কী নিয়ে আসে। এই দেখো, আমার দিদির জন্য নিয়ে চলে এসেছে টিফিন ভর্তি করে নিজের হাতে তৈরি করা আচার। তারপরে নিচে দেখতেই পাচ্ছ এই যে কতগুলো আম। আমার দিদি যখনই আসে বারাসাত থেকে উনি আম নিয়ে আসবে, মানে যে কোনো সময়, যে সময় আসে সেই সময় যা ওখানে ভালো হয় সেটা অবশ্যই নিয়ে আসে। আর মানে খুবই নিয়ে আসে। আমি শুধু এখানে নয়, আমাদের যখন দেশের বাড়ি যায় সেখানেও নিয়ে যায়। আর আমার বড়দির ছেলেকে তোমরা মানে সাইডে দেখতে পেলে কত লম্বা। আর এই যে ওরা সব বাচ্চা পাটি মানে এখানে বসে আছে সব বেডে। তো আমি ওদেরকে বলছি যে চলো তোমাদের সব ছবি তুলবো, কিন্তু ওরা ভাবছে আমি ছবি তুলছি না, আমি তো ওদের ভিডিও করছি। দেখতে পাচ্ছ সামনে যে ছেলেটা কত লম্বা, মানে অমিতাভ বচ্চনের মতো লম্বা। তারপরে আমাদের দিদি আমাদেরকে খেতে দিয়ে দিয়েছে। আমাদের মেনুতে ছিল মাছ, ছিল সবজি, ছিল তারপরে শাক ভাজা ছিল। তারপরে এই যে পুচকু, এ হচ্ছে কার্টুন দেখছে। এর শরীরটা একটু খারাপ, সেই জন্য চুপচাপ করে কার্টুন দেখছে। আমরা খেয়ে নিই। তারপরে আমার বৌদি আমাদের জন্য এই যে আম নিয়ে চলে এলো। আমরা সবাই এখন আম খাবো। সবাই এক এক করে প্লেট থেকে আম তুলে নিই। আমি কেন পেছনে থাকবো, সেই জন্য আমিও নিয়ে নিয়েছি আম। আমিও টেস্ট করছি, আমার তো খুবই ভালো লেগেছে আমটা। আর এই রুমেই সবার সাথে গল্প করবে বলে আমার দিদির ছেলে দুটো এখানে বসে খাচ্ছে নিচে, আর টেবিলে গেল না খাওয়ার জন্য। তো যাই হোক, এই ছিল আমার ভিডিওটা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।